তারাবির নামাজ কয় রাকাত? সাফ করো। তারাবির নামাজ 20 রাকাত, 8 রাকাত, 8 রাকাত নফল নামাজ, 8 রাকাত রাত্রিকালীন নামাজ তাহাজ্জুদ। সারা বছরে আপনি 8 রাকাত নফল নামাজ পড়েন, কোনো আপত্তি। রমজানেও পড়েন, রমজানের বাহিরেও কোনো সমস্যা, আপনার অনেক নেকি হবে। কিন্তু তারাবি 20 রাকাত। সমস্ত সাহাবীরা, 4 খলিফা, ওনারা ইসলামের সমস্ত বিধানের মধ্যে আমাদেরকে খেয়ানত করে নাই, সঠিকটার ব্যতিক্রম বলে নাই। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবন দিতেন, শত শত সাহাবী জান কুরবানি করেছেন, সেই সাহাবীরা আমাদেরকে কোনো বিষয়ে ভুল তথ্য দিলেন না। শুধু তারাবির নামাজের ব্যাপারে আইয়া 20 রাকাত এটা ভুল তথ্য দিলেন, এটা এই কথা মনে করা 1400 বছর পরে আইসা জুলুম ছাড়া, বেইনসাফি ছাড়া আর কিছু না। এটা অনেক বড় বেইনসাফি, বা অনেক বড় জুলুম, অনেক বড়। সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী পুরাটা হায়াত যিনি রাসূলকে দেখছেন কাছে থেকে, তিনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন নাই। এখনকার 1450 বছর পরে আইসা কেউ সঠিক সিদ্ধান্ত নিতে পারছে, এত বড় সাহস অত্যন্ত দেখানো ঠিক না, বা এত বড় সাহস দেখানো উচিত। হাদিসে আছে আল্লাহ তাআলা বলছে, বান্দা তুমি যদি আমার বন্দেগীর জন্য সময় দাও, আমি ওয়াদা দিলাম মালাতু সাদরাকা গিনান, আমি তোমার অন্তর ধনী বানিয়ে দেব, দিল খুশ করে দেব। হ্যাঁ, প্রয়োজনে থাইকো কুড়ে ঘরে, চাটাইয়ের মধ্যে থাইকো, তারপরও আমি আল্লাহ দিল খুশ করে দেব। এই জন্য গুনার মধ্যে তৃপ্তি নাই, আল্লাহর নাফরমানির মধ্যে তৃপ্তি নাই। সবাই ছেলেরা, ভাইয়া, অনেক ছেলে মাশাআল্লাহ, অনেক নওজোয়ান। প্রিয় ভাই, তুমি ফিরে আসো, তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো, তুমি আল্লাহকে রাজি করো। মোবাইলের আড্ডা, জুয়ার আড্ডা, নারীর আড্ডা ছেড়ে দাও। যে চাহিদা আল্লাহ দিছেন, আমি প্রতিদিন বলি ভাই, এই বলতে বলতে ক্লান্ত হয়ে গেছে। যে চাহিদা আল্লাহ দিছেন, সে চাহিদা পূরণের ব্যবস্থাও আল্লাহ রাখছে। তৃষ্ণা যিনি দিছেন, পানি তিনিই দিছেন। যিনি ক্ষুধা খাবারের চাহিদা দিয়েছেন, তিনি হালাল খাবারের ব্যবস্থাও রাখছেন। ঠিক লজ্জাস্থানের যে চাহিদা, এটা আল্লাহ তাআলাই দিয়েছেন, সেটা পূরণের জন্য হালাল স্ত্রী আল্লাহই ব্যবস্থা রাখছে। কে কার খবর নেই? স্বার্থপর এই দুনিয়ায় কেউ কারো খবর নেয় না দোস্ত। এই স্বার্থপর দুনিয়ায় কেউ খবর নেয় না। তুমি যেদিন মরে যাবা, আমি যেদিন মরে যাব, সেদিনও পৃথিবীতে সূর্য উঠবে, চাঁদ উঠবে, এই গাড়ি চলবে, সিএনজি চলবে, অটো চলবে, দোকানপাট খুলবে, ব্যস্ত মানুষ সব বাজার ব্যবসা ঠিকই চলবে, সব দৌড়াচ্ছে, শুধু আমি নিস্তব্ধ, শুধু আমি থেমে গেলাম। আমার হাত আর নড়ে না, পা আর নড়ে না, আমার আর চোখ খোলে না, আমার আর জিন্দিগির কোন স্পন্দন নাই। এরই নাম দুনিয়া, এরই নাম দুনিয়া। বিকাল বেলা যারা জানাজা পড়ছে, এই স্ত্রী ছেলে কাঁদছে সারাদিন বাপের জন্য, স্বামীর জন্য। এই মানুষগুলোই রাত্র 9টায় আবার পাশের বাড়ির থেকে রান্না করে আনছে, এরাই পেট ভরে ভাত খাইতেছে। এর নাম দুনিয়া, এর নাম দুনিয়া, এর নাম দুনিয়া। এই মানুষগুলো তো একদিন উপাস থাকলো না, আপন সন্তান, আপন স্ত্রী। তাহলে ধোকার এই দুনিয়া কার জন্য সাজাইল? কার জন্য বলে? বলে ইমানওয়ালার চেহারা সুন্দর হয়, সেজদাওয়ালার চেহারা সুন্দর হয়, দাড়িওয়ালার চেহারা সুন্দর হয়, গোলামিওয়ালার গোলামি বন্দিগি যে করে তার চেহারা সুন্দর, চেহারা সুন্দর। পর্দানশীল মার জীবন দামি হয়। রাবেয়া বসরি নিজেকে পর্দায় রাখছে, আল্লাহ তাআলা তারে গোটা পৃথিবীতে পরিচয় করায় দিছে। সে নিজেকে আড়াল করে রাখছে, মালিক তারে পরিচয় করায় দিছে। ফাতেমা নিজেকে আড়াল করে রাখছে, আল্লাহ সবার কাছে পরিচয় করায় দিছে। আয়েশা নিজেরে আড়াল করে রাখছে, আল্লাহ তারে পরিচয় করায় দিছে। আর যে মহিলা নিজেকে বাইরে ছেড়ে দিছে, আল্লাহ তারে বেইজ্জতি করে দিছে। তারে দেখলে লম্পট খাড়াইয়া মতে, এরম যুবক তারে দেখে লোভ করে, লালসা করে, উপভোগের কামনা করে, জিনার ব্যভিচারের স্বপ্ন দেখে। আপনি হাসলেও কবরে যাইতে হবে, কাঁদলেও কবরে যাইতে হবে। রাজপ্রাসাদের ওই অট্টালিকাতে যে থাকে, সেও একদিন মরে যাবে। জীর্ণ কুঠিরে কুড়ে ঘরে যে থাকে, সেও মরে যাবে।
জীবনে যে কোনোদিন সুখ দেখে নাই, দুঃখের সাগরে তারও মৃত্যু হবে। জীবনে যে কোনোদিন দুঃখ দেখে নাই, সুখের সাগরে ভাসছিল, তারও মৃত্যু হবে।